বাসদ নেতা, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি, শ্রমিক জননেতা সেলিম মাহমুদ ও রবিনটেক্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সীমা আক্তার সহ গ্রেফতারকৃত ২২ জন শ্রমিকের নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ ২ নং রেলগেটের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রিং রোলিং স্টিল মিল শ্রমিক ফ্রন্ট। এ সময় বক্তারা নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও শ্রমিক নেতৃত্বের মিথ্যা মামলার প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি করেন। সেখানে দেখা যাচ্ছে ওখান থেকে ২২ জন শ্রমিককে সেগুলি গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, তার কিছুদিন না যেতেই আমাদের সমাজতান্ত্রিক শ্রমিক মালিক পক্ষ সেখানে শ্রমিকদের মামলা জানানোর জন্য ঈদের আগ থেকে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছিল। আমরা জানি যে ঈদের আগে গার্মেন্টস শিল্প সহ বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলিতে বাংলাদেশের যে টিসিসি কমিটি রয়েছে, ত্রিপক্ষীয় কমিটি, সরকার সহ সেখানে সম উপদেষ্টা সহ উপস্থিত ছিলেন। সেই মিটিং এ সিদ্ধান্ত ছিল ঈদের আগে শ্রমিকদের ২০ রমজানের মধ্যে শ্রমিকদের উৎসব বোনাস এবং বেতন পরিশোধ করবে। কিন্তু আমাদের দেশের মালিকরা, গার্মেন্টস মালিকরা, তারা সেই টিসিসি সিদ্ধান্ত না মেনে তারা তাদের ইচ্ছা মতো বোনাস দিয়েছে, তাদের মঙ্গলা মতো তারা ছুটি নির্ধারণ করেছে। যার কারণে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন গার্মেন্টস সেক্টরে একটা অসন্তোষ তৈরি হয়েছিল। আমরা আমাদের নারায়ণগঞ্জেও আমরা দেখেছি বিভিন্ন কারখানায় সেই অবস্থা হচ্ছিল। আমাদের সংগঠন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে বিকেএমই সহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ নারায়ণগঞ্জের যে ক্রাইসিস প্রতিরোধ কমিটি, সেখানে আমরা একাধিকবার বসেছিলাম। সেখানে আমরা বলেছি যেখানে সমস্যা তৈরি হয়েছে সেখানে সেলিম মাহমুদ উদ্যোগ নিয়েছে সমাধান করার জন্য। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।